6 কিংবা 8 নাম্বার ম্যাথ। কোশ্চেনটা কি ছিল সেটা আমি লিখে ফেলি। দেওয়া দেওয়া আছে লেট পি অফ এক্স, এটা পলিনোমিয়াল, এ এক্স টু দি পাওয়ার 5 প্লাস বি এক্স টু দি পাওয়ার 4 সি এক্স কিউব সি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস এ। ধরলাম আমাদের এখানে একটা পলিনোমিয়াল দেওয়া আছে, যেখানে ওয়ার এ বি সি যে কনস্ট্যান্ট গুলো আছে, এ বি সি আর কনস্ট্যান্টস বলে দেওয়া আছে, they are constant, and সাথে এটা বলে দেওয়া আছে a is not equal to 0। তাহলে আমাদেরকে দেখাতে হবে then show that if x minus r is a factor, then rx minus 1 is also a factor। এটা আমাদেরকে দেখাতে হবে যে এখানে কি বলছে, এখানে বলতেছে যে তো এখানে তারা বলছে যে যদি পি অফ এক্স এটা 5 ডিগ্রির পলিনোমিয়াল হয়, যেখানে এ বি সি হচ্ছে কনস্ট্যান্টস এবং এ ইজ নট ইকুয়াল টু 0, তাহলে আমাদেরকে দেখাতে হবে যে x minus r যেটা আছে, x minus r is a factor, তাহলে r minus x, r x minus 1 is also a factor। আমরা এটা সলিউশনে যাই, সেটা দেখি। x minus r যদি ফ্যাক্টর হয়, আমাদের কাছে বলে দেওয়া আছে x minus r is a factor, since x minus r is a factor, so from remainder theorem or factor theorem, from factor theorem কি বলতে পারি, theorem you can say, আমরা বলতে পারি এই যে a p of x এর জায়গায় r কে বসাতে হবে, সেটা 0 আসবে। তো এই জিনিসটা আলটিমেটলি আমরা একটা ক্যাল বের করার চেষ্টা করব, এটা হবে a r টু দি পাওয়ার 5, আমরা x এর জায়গায় যেখানে r কে x এর জায়গায় r দ্বারা রিপ্লেস করে দিচ্ছি, b r টু দি পাওয়ার 4 প্লাস c r কিউব প্লাস c r স্কয়ার প্লাস c ইকুয়াল টু d r প্লাস a ইকুয়াল টু হবে 0। এটা হচ্ছে আমাদের দেওয়া আছে, হ্যাঁ, এটাকে আমরা একটা সমীকরণ দিয়ে রাখি। এবার আমাদেরকে দেখাতে হবে we have we want to show, or we claim that যেহেতু r মাইনাস আর এক্স মাইনাস 1 এটাকে ফ্যাক্টর দেখাতে হলে আমাদেরকে দেখাতে হবে p অফ 1 ডিভাইডেড বাই r এই জিনিসটা 0। যদি আমরা 1 ডিভাইডেড বাই r এই জিনিসটা 0 দেখাতে পারি, তখন আমরা বলতে পারবো x মাইনাস r is also a factor, so we claim that p of 1 by r এটাও কি 0। এটা যদি 0 হয় তাহলে আমরা একটু ক্যালকুলেট করি। তাহলে আমাদের যে ইকুয়েশনটা দেওয়া ছিল p of 1 by r এই জিনিসটা কি, নাও এটা ক্যালকুলেট করতেছি। p of 1 by r এটা আসবে আমাদের a into 1 divided by r to the power 5 plus b into 1 by r to the power 4 plus c into 1 by r to the power 3, তারপরটা c into 1 divided by r square plus b into 1 by r প্লাস a। আমি কি করলাম, জাস্ট এই যে পলিনোমিয়ালটা দেওয়া ছিল x এর জায়গায় বলতে 1 বাই r দ্বারা রিপ্লেস করে দিলাম। আমাদের টার্গেট এটা ইকুয়াল টু 0 দেখানো। যদি 0 দেখাইতে পারি তাহলে আমরা বলতে পারবো যে এই যে x মাইনাস r ইজ এ ফ্যাক্টর। যদি 0 দেখাইতে পারি তখন আমরা বলতে পারবো যে এই জিনিসটা একটা ফ্যাক্টর। ঠিক আছে, আমরা কি করতেছি, আমরা এই জিনিসটা ক্যালকুলেট করতেছি, দেখি কি হয়। এটা হচ্ছে a ডিভাইডেড বাই r টু দি পাওয়ার 5 প্লাস b ডিভাইডেড বাই r টু দি পাওয়ার 4 প্লাস c ডিভাইডেড বাই r কিউব প্লাস c ডিভাইডেড বাই r স্কয়ার প্লাস b ডিভাইডেড বাই r প্লাস a। এটা ছিল সিম্পল করে এটা আসে। এখন আমি এই পুরোটাকে এলসিএম, যদি এলসিএম করার চেষ্টা করি, এখানে r টু দি পাওয়ার 5
তো আর টু দি পাওয়ার 5 আর টু দি পাওয়ার 5 দিয়ে ডিভাইড করলে 1, 1 যদি a এর সাথে মাল্টিপ্লাই করা হয় তাহলে a ইনটু 1, তাহলে শুধু a প্লাস এখানে আর টু দি পাওয়ার 4 দিয়ে আর টু দি পাওয়ার 5 যদি ডিভাইড করি তাহলে থাকে একটা আর, আর এটা b এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে এটা থাকবে b আর প্লাস আর কিউব দিয়ে আর টু দি পাওয়ার 5 কে ডিভাইড করবে আর থাকবে আর স্কয়ার, সি এর সাথে মাল্টিপ্লাই করতে হবে সি আর স্কয়ার প্লাস সি, এখানে আর স্কয়ার দিয়ে আর টু দি পাওয়ার 5 কে ডিভাইড করলে আর কিউব থাকে, সেটা গুণ হয়ে যায়, গুণ হয়ে গেলে সি আর কিউব প্লাস আর টু দি পাওয়ার 5 কে যদি আর দিয়ে ভাগ করে তাহলে আর টু দি পাওয়ার 4 বি আর টু দি পাওয়ার 4 আর প্লাস এখানে আসবে দেখো এখানে কি আছে নিচে মনে মনে 1 আছে, তো 1 দিয়ে আর টু দি পাওয়ার 5 কে ডিভাইড করলে 5 এ আসে, এ আর টু দি পাওয়ার 5। হ্যাঁ, এই উপরের জিনিসটাকে দেখো তো এইভাবে লেখা যায় না, এ আর টু দি পাওয়ার 5 প্লাস বি আর টু দি পাওয়ার 4 প্লাস সি আর কিউব, আমি এই যে পেছন থেকে সামনের দিকে লিখতেছি, প্লাস সি আর স্কোয়ার প্লাস বি আর প্লাস এ, এই পুরাটা নিচে হচ্ছে আমাদের আর টু দি পাওয়ার 5। এখন একটা জিনিস লক্ষ্য করো যে উপরে যে নিউমারেটরে যে টার্মটা আছে এ আর টু দি পাওয়ার 5 বি আর টু দি পাওয়ার 4 প্লাস সি আর কিউব প্লাস সি আর স্কোয়ার প্লাস বি আর প্লাস এ, এই জিনিসটা কি, এই যে এখানে দেখো তো এক নাম্বার ইকুয়েশন আমরা এটা একটা ভ্যালু পাইছিলাম আমরা এ আর টু দি পাওয়ার 5 প্লাস বি আর টু দি পাওয়ার 4 প্লাস সি আর কিউব প্লাস সি আর স্কোয়ার প্লাস বি আর প্লাস এ, এটার ভ্যালু পাইছিলাম 0, তো আমরা ওই ডিরেক্ট সাবস্টিটিউট করে দেব, তাহলে উপরে এটা 0 ডিভাইডেড বাই আর টু দি পাওয়ার 5 ইকুয়াল টু, আচ্ছা আমি একটু রেফারেন্সটা লিখে দেই, ফ্রম ইকুয়েশন ইকুয়েশন 1, যে ইকুয়েশন 1টা আমরা বের করে ফেললাম সেটা, তো এখন 0 ডিভাইডেড বাই সামথিং মানে 0, সো আমরা কি পাইলাম দেখো তো, সো উই গেট পি অফ 1 বাই আর, এই জিনিসটার ভ্যালু আসছে 0, তাহলে আমরা কি জানি, দেন আমরা কিন্তু ফ্যাক্টর থিওরেম থেকে ডিরেক্ট বলে দিতে পারবো, দেয়ারফর অ্যাকর্ডিং টু ফ্যাক্টর থিওরেম, ফ্যাক্টর থিওরেম কি বলতে পারবো, ডিরেক্ট বলতে পারবো, ডিরেক্ট বলতে পারবো আর এক্স মাইনাস 1, শুরু তো আমরা এখানেই করছিলাম, শুরু তো এটা নিয়ে করেছিলাম, তো আর এক্স মাইনাস 1 ফ্যাক্টর থিওরেম ইজ এ ফ্যাক্টর, তো এটা ছিল আমাদের প্রুফ, এটাই বাকি ছিল আমাদের এই চ্যাপ্টারের ম্যাথ, দেখে নিই।